আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এখানে রান্না করেছি আমডাল, সাথে হচ্ছে আলুর ভর্তা, আর হচ্ছে ছুরি শুটকি আর কি। ছুরি শুটকি হচ্ছে ভুনা ভুনা করেছি। ছুরি শুটকিটা একদম ভাজা ভাজা করে ভুনা ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আজকে হাতে করে আর কি বাগার দিইনি, ভর্তাটা আজকে শুধু হাতে মেখে সরিষার তেল দিয়ে হচ্ছে বানিয়েছি। এখানে তো ছুরি শুটকিটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, অনেক বেশি মজার। আর এখানে ছেলে হচ্ছে এখন নিমকি খাবে, আর নিমকি কে খেয়ে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তারা দুজনে দেখেন নিমকি অনেকগুলো নিয়ে এসেছিল, খেতে খেতে কমায় ফেলছে, তারপরও বলে হয় না। কি হয়েছে, খেয়েছে কি হয়েছে? আচ্ছা খায়, তা ইরাকে আবার দিয়েন। যাই হোক, ছেলেকে হচ্ছে এখন পড়তে বসাবো। আর পড়ালেখা লাইফে অনেক বেশি জরুরি, পড়ালেখা ছাড়া কিছুই করা যায় না। এখানে হচ্ছে পড়তে বসাই, আর এত বেশি পড়া দেখা যাচ্ছে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। 13 তারিখে হচ্ছে স্কুল খোলা, আর মাত্র আজকে হচ্ছে 10 তারিখ, 13 তারিখে যেহেতু খোলা, আর দেখা গেছে খোলার কয়েকদিন পরে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। এত বেশি পড়া আমার মানে মাথায়, ছেলেকে পড়ায় মনে হচ্ছে যে আমি নিজেই পড়ি, এরকম আমার মাথায় এমন বেশি জিদ উঠে যায়, কি আর বলবো, অনেক জিদ উঠে যায় ছেলেকে পড়াতে পড়াতে। আর যাই হোক, মনে হয় যে আমি নিজেই পড়তেছি, পড়ালেখা করতেছি, এরকম একটা অবস্থা। আর আমার তো দেখা গেছে সংসারে অনেক কাজকর্ম করা লাগে, অনেক কিছু করা লাগে, কেউ নাই আমাকে হেল্প করার মতো, তাই না? আর নিজের কাজ নিজেই করা ভালো। বিয়ের আগে হয়তো বা কি তেমন কাজই করিনি, অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে, আর তেমন কাজ করিও নাই আর শিখেও নাই। আমার মনে হয় যে বিয়ের আগে একটু একটু কাজ শেখা ভালো, কারণ পরবর্তীতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, অনেক কিছু বুঝতে পারি না, কার সাথে কীরকম কথা বলা লাগবে বা কাজ করা লাগবে, কিভাবে কি করা লাগবে সেগুলো বোঝা আমার বাড়ি মুশকিল হয়ে যায় আর কি। এজন্য লাইফে চলতে হলে মানে পড়ালেখা যেমন জরুরি, কাজকর্ম করা শেখা লাইফে অনেক বেশি জরুরি। আর মানুষ কেন জানি মানে আমার মনে হয় কি মানুষের সাথে সম্পর্ক রাখাটা তেমন ঠিক না, কারণ সম্পর্ক হয়তো বা কাছে আসলে কেমন জানি হয়ে যায়। সম্পর্ক যত দূরে থাকবে ততই ভালো থাকবে, কাছে আসলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর কেন জানি কিছু মানুষ লাইফে আসে তারপর আবার চলে যায়। যাই হোক, হয়তো বা একটু কষ্ট লাগে। যাই হোক, এখানে আমি ছেলেকে পড়তে বসে, আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে। আর আমার হচ্ছে এমন দুষ্টামি করে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আর এইখানে আমার সব কাজকর্ম করাও শেষ, রান্নাবান্না করা নাই, কিচ্ছু নাই, সব কিছু আমি কমপ্লিট করে ফেলছি। এখন শুধু পড়তে বসাবো, আর হচ্ছে
এখানে হচ্ছে আমি ফ্রিজে তরমুজ কেটে রেখেছি, ভাবলাম যে একটু তরমুজ খাই। আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এখন যে তরমুজগুলো আছে না, এগুলো খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি। আমার মনে হয় যে চিনি মিশিয়ে রেখেছে, এরকম পরিমাণ মিষ্টি। সাইজটা হয়তো বা ছোটো, কিন্তু খেতে একটু মজা আছে, অনেক বেশি ভালোই মিষ্টি। আর আমার থেকে তো অনেক ভালো লাগে। এখানে আমি কি ঘরে হচ্ছে চানাচুর ছিল, ভাবলাম দুধও ছিল আর কি। পরে অল্প করে চা পাতি ছিল, ভাবলাম যে বানিয়ে ফেলি, চা বানাই। সাথে এখানে চিকেন ফ্রাই করেছি। আর চাটা অনেক দিন পর বানিয়েছি। আমার মা হচ্ছে আসছিলো না ঈদের পরে, পরে দুধ নিয়ে আসছিলো সাথে। ওই দুধ দিয়ে হচ্ছে চা বানিয়েছি। খেতে কিন্তু অসাধারণ ছিল আর অনেক বেশি ভালো ছিল। তেমন চা খাই না ছেলে মেয়ে, আর আমি খাবো আজকে চা। চাটা আমি বেশি লাইক করি না বলতে মানে অল্প খাই, একদম বানাই না একেবারে। যদি ঠান্ডা লাগে তাহলে খাই, না হলে একদমই খাই না। আর চায়ের অভ্যাস যদি হয়ে যায়, তাহলে চায়ের অভ্যাস আমার থেকে মনে হয় বাজে একটা অভ্যাস। আর এখানে চিকেন ফ্রাইটা না এত বেশি মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। আর এমনি তো চিকেন তো খেতে, ভাজা চিকেন খেতে এমনিতেও ভালো লাগে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।